নেই। ওই জন্য ফোন ধরে যাচ্ছে যে কোনো উপায় সবাইকে বলতে আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মানছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়িতে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনার পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করলে কেন প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। ফের জনরোষের শিকার তৃণমূল নেতা, চণ্ডীতলায় মাথা ফাটলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান সরকার। বিধানটি কি জানা যাচ্ছে, কি হয়েছে? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে চণ্ডীতলা থানায় গিয়েছিলেন ডেপুটেশন দিতে, এবং থানার সামনে তাদের একটি প্রতিবাদ সভাও হচ্ছিল, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ঢুকছিলেন তখন তাকে কালো পতাকা দেখানো হয়, চোর চোর স্লোগান ওঠে। এরপরই যেটা দেখা যায় যে সেখানে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিচে পড়ে যান। সেখানে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন তারা তাকে তুলে ধরেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে একটি ভিজে রুমাল মাথার মধ্যে দিয়ে সেখানে তিনি বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। তারপর এখন এই মুহূর্তে কিন্তু চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। হ্যাঁ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন রয়েছে, পাশাপাশি যারা বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কালো পতাকা দেখাচ্ছিলেন, তারাও এক পাশে রয়েছে, এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে রয়েছে। থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং একটু আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যখন যাচ্ছিলেন তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়, তাকে উদ্দেশ্য করে তাকে কালো পতাকা দেখানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা স্লোগান শুরু করেন, এবং সেইখান দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ থানার সামনে যে তাদের প্রতিবাদ ছিল সেখানে যাওয়ার সময় ধাক্কাধাক্কি শুরু হয় এবং তিনি পড়ে যান। এবং যেটা অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে করা হচ্ছে যে ঢিল ছোড়া হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে, তার মাথা ফেটে গেছে, এবং যেটা দেখা যায় যে সেই অবস্থাতেই তিনি কিন্তু মাইক ধরে বেশ কিছুক্ষণ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারপর সেখান থেকে আবার থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো সেখানে রয়েছে, অর্থাৎ থানার সামনে জড়ো হয়ে রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, থানার ভিতর যাতে কেউ না ঢুকে পড়তে পারে সেই দিকটা কিন্তু দেখা হচ্ছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে হেনস্থার শিকার হয়েছিলেন, তারপর কিন্তু আজকে দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চণ্ডীতলা থানায় গিয়ে সেই থানার সামনে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন রয়েছে, কি জানা যাচ্ছে? তার মাথায় আঘাত লেগেছে এমনটাই জানা যাচ্ছে। তিনি তাকে চিকিৎসা করানোর জন্য চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির যারা এখানে ছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারাই কিন্তু আক্রমণ করেছেন, সেই কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। সাধারণ মানুষের যে জনরোষ, সেইটাই কিন্তু তার বহিঃপ্রকাশ হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
একেবারে বিধান তুমি সঙ্গে থাকো। ফের জনরোষের শিকার তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনাদেরকে যে ছবি দেখিয়েছিলাম, জনরোষের শিকার হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পরপর দুদিন আহত তৃণমূলের দুই সাংসদ। ফের জনরোষের শিকার তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন এবং তারপরে কালো পতাকা দেখানো হয় এবং তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা এই ঘটনার সঙ্গে জড়িত। এই মুহূর্তে তাকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন। তার মাথা ফাটে যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। জনরোষের শিকার আরো একজন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।